সালটা ছিল 1940-এর 9 ফেব্রুয়ারি। ভোরে উত্তর জার্মানির কিলবন্দর থেকে একটি জাপানি ডুবোজাহাজ যাত্রা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল একটি গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযান। জার্মান ডুবোজাহাজটি নেতাজিকে ভারত মহাসাগরের একটি গোপন কিন্তু পূর্বনির্ধারিত স্থানে পৌঁছে দেয়। আর সেখানেই রাতের অন্ধকারে অপেক্ষা করছিল জাপানি একটি ডুবোজাহাজ। সেও এক ভয়ঙ্কর রাত। সমুদ্র এতটাই উত্তাল ছিল, এক ডুবোজাহাজ থেকে অন্য ডুবোজাহাজে যাত্রী পারাপার করা প্রায় অসম্ভব। অবশেষে জার্মান নেভির আধিকারিকরা একটি ছোট রাবারের নৌকা করে তাকে জাপানি ডুবোজাহাজে পৌঁছে দেয়। তার একজন বিশ্বস্ত সহকারী আবিদ হাসানও তার সঙ্গে জাপানি ডুবোজাহাজে ছিলেন। দীর্ঘ প্রায় 3 মাস সমুদ্রে যাত্রা ছিল তার অসম্ভব কষ্টকর, অথচ তিনি ছিলেন সম্পূর্ণ অবিচল। অবশেষে 6 মে সুমাত্রা দ্বীপের উত্তরে সাবাং বন্দরে পৌঁছান। সেখান থেকে বিমানে করে নেতাজি যান টোকিও। জুন মাসের মাঝামাঝি নাগাদ জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে তার দেখা হয়। জাপানের প্রধানমন্ত্রী তোজো তার ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হন। এর ফলে নেতাজিকে জাপান সরকার মেনে নেন। এরপর ভারতীয়দের উদ্বুদ্ধ করতে জাপানি বেতার থেকে তিনি ভাষণও দিয়েছিলেন।